গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় কিরণকান্তি ব্যানার্জি অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে ভয় দেখায় আর বলে রত্নাকে অ্যারেস্ট করা হয়েছে, ওকে কোর্টে প্রডিউস করা হবে, আপনাকে কেউ বাঁচাতে পারবে না, আপনার পরের টার্গেট হলে অ্যাডভোকেট গীতা এলএলবি। এই বলে ফোনটা রেখে দেয়। এরপর গীতা অগ্নিজিৎ মুখার্জিকে চা দিতে আসে। তারপর অগ্নিজিৎ মুখার্জি গীতাকে বলে কালকে নাকি রত্নাকে কোর্টে প্রডিউস করা হবে, ওর চার্জশিট ফ্রেম করছে। গীতা বলে যা হচ্ছে হতে দিন, তারপরে দেখবেন আমি খেলাটা কিভাবে ঘুরিয়ে দেই, কিন্তু আমার সব কথা আপনাকে মানতে হবে। অগ্নিজিৎ মুখার্জি বলে কি কথা? গীতা বলে আপনি আমাকে গীতা নয় বৌমা বলে ডাকবেন। এই কথা শুনে অগ্নিজিৎ মুখার্জি হাসতে থাকে। রাত্রিবেলা গীতা রত্নার কাছে আসে। রত্না গীতাকে বলে আপনি আমায় কালকে কোর্টে প্রডিউস করবেন, কিন্তু আপনার শ্বশুরমশাইয়ের বিরুদ্ধে মিথ্যা কথা বলবো। গীতা বলে বলতে হবে না, তার আগে আমি পঙ্কিকে বাজ পাখির মুখ থেকে সরিয়ে নেব। এই বলে প্ল্যানটা বলে আর সমস্ত কিছু অতসী ফোনে রেকর্ড করে, যেটা দেখে গীতা আর অতসীকে কথা শোনায় আর ফোনটা অতসীর থেকে নিয়ে নেয়। এরপর অগ্নিজিৎ মুখার্জি স্বপ্নাদেবীকে ফোন করে বলে আপনার মেয়ে আমাকে খেতে দেয় না, আপনি আমায় তোপসে মাছের ফ্রাই, ভেটকি পাতুরি, চাটনি, পায়েস এসব বানিয়ে খাওয়াবেন। তারপর গীতা স্বপ্নাদেবীর হাত থেকে ফোনটা নিয়ে বলে আপনি আমার মাকে কি বলছেন? অগ্নিজিৎ মুখার্জি বলে টপ সিক্রেট। এই বলে ফোনটা রেখে দেয়। পরের দিন সকালবেলায় অগ্নিজিৎ মুখার্জি গীতাকে বলে কোনোরকম সাজ দেখে বলে আমি তো তোমাকে চিনতেই পারিনি, আজকে বাড়িতে কোনো উৎসব আছে? গীতা বলে উৎসব নেই, অভিযান আছে, তার জন্য আমি বোল পাল্টিয়েছি, জুনিয়র স্কুলে যাবো। একজন পিতাকে আমি কথা দিয়েছি, তার কন্যা সন্তানকে আমি তার হাতে তুলে দেবো। অনেক বড় ফাঁদ পাতা হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর এমন গসিপ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।